হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। সকালবেলা উঠে দেখি গরুগুলো দেখো সব উঠোনে দিয়ে খাচ্ছে, কারণ এই দেখো গাছগুলোও কিন্তু খেয়ে ফেলতে পারে, আর এই গরুদের জন্যই কিন্তু গাছপালাগুলো লাগানোও যাচ্ছে না। তো এগুলো আমাদের গরু নয়, এগুলো পাড়ার গরু। আমার হাজব্যান্ড দেখো ছুটে ছুটে যাচ্ছে গরুগুলো তাড়ানোর জন্য। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই। আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাকে ভালোবাসছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি সত্যি এটা কল্পনাও করিনি যে তোমরা এই অল্প দিনে এত সুন্দর ভালোবাসা আমাকে দেবে। দেখো এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, আর এই মেঝেতে শোয়ার একটা মজাই আলাদা, কিন্তু এই বিছানা গুছানো আর বিছানা পাতা এর কিন্তু কষ্টই আলাদা। প্রচণ্ড কষ্ট হয় এই বিছানা তুলতে আর পাততে, কিন্তু ওই কী করব, কিচ্ছু করার নেই। মেঝেতে না শুলে যে ঘুম হবে না, এমনিতেই ঘুমটা আমার ভীষণই পাতলা, ঘুমই ঠিকঠাক হয় না। 12টা-1টার দিকে শুই, আর ওই তো সেই 4টে, 4:30, 5টার দিকে উঠে যাই। কিন্তু তারপরেও একটু ঘুমটা যদি পারফেক্ট হয় ভালোই হয়। আর ঘর বারান্দাগুলো আমি দেখি আর বলি, আমি কি কখনো ঝাড় দিই না? এত ধুলো হয়। কারণ দেখো ধুলোটা তোমরা শুধু দেখো যে কি পরিমাণে ধুলো এখানে হয়েছে। তো এইগুলো কেন হয় বলো তো, যেহেতু সামনে তো গ্রিল নেই আর ভালো করে কিছু দেওয়াও নেই, মানে যেগুলো বলে উঁচু করে কি বলে যেন চৌকাঠ টাইপেরও করা নেই, যার জন্যই কিন্তু এতটাই ধুলো। আর তোমরা যে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো সেটা কিন্তু আমার ভালো লাগে, আর তোমাদের কমেন্ট দেখে সেটা বুঝতে পারি। মি অ্যান্ড মাই টুইন্স বেবি দিদিভাইটা তো আমাকে প্রত্যেক দিন A to Z কমেন্ট করে। তারপর রকমারি ব্লগস, মালতিকা বেঙ্গলি ব্লগার, তো সবাই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। তো দেখো গতকালকে নিয়ে এসেছিল বাজার থেকে হারপিক, তো হারপিকটা ফুরিয়ে গিয়েছিল সেই ওপরের ব্যারেল পরিষ্কার করতে গিয়ে। আর এখন এই যে লঙ্কার গুঁড়ো, আমার হাজব্যান্ড একদমই লঙ্কার গুঁড়ো পছন্দ করে না। আর এই হচ্ছে 5 কেজি চাল, তো 5 কেজি করেই চাল নিয়ে আসছে, তার বেশি কিন্তু হচ্ছে না। আর এখানে দেখো আছে সানলাইট আর আছে আলু। তো আলুগুলো খুব একটা ভালো নয়, আর একটা হারমোনিয়াম সাবান। তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে শেষমেশ তুমি হারমোনিয়াম সাবান নিয়ে আসছো, মানে এতটাই অভাবের মধ্যে যে দিন কাটবে আমরা সত্যিই ভাবতে পারিনি। কিন্তু কি আর করা যাবে, হয়তো ভগবান একদিন সময় দেবে। সবাই যেমন কমেন্ট করে বলছো যে একদিন কষ্ট করলে একদিন ফল পাওয়া যায়, হয়তো সেটার আশায় বসে আছি, কিন্তু সত্যি জানি না যে কোনো দিন সেই ফল পাবো কি না। শুধু টাকা পয়সার ফল নয়, আরও অনেক কিছুই যা জীবনে পাইনি সেগুলোও পাবো কি না জানি না। তো এই জামা কাপড়গুলো আমি 2 দিন ধরে জমিয়ে রেখেছিলাম, এতটাই গরম পড়েছিল। আর সাথে সাথে কি বলতো, এই সার্ফ ছিল না, ডিটারজেন্ট না থাকার কারণেই কিন্তু আমি দিতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ বাসনগুলো নিয়ে এসেছে, এটা হচ্ছে আমার ভাগ্নে থাকে, তো ওর বাসনপত্র ও হচ্ছে আলাদা খায়। কেউ আবার কিছু মনে করো না, আলাদা খায় এই কারণে যে মানে আমাদের অর্ধেক দিন নিরামিষই হয়, তারপর ঠিকঠাক খাওয়া দাওয়া ভালোও হয় না, এটাও হতে পারে। তো এইসব মিলিয়ে মিশিয়ে ওর, আর যেহেতু পাশেই বাড়ি তো সেই জন্য মা দিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো এটা খারাপ পাওয়ার কিচ্ছু নেই, কারণ সবাই যে একই রকম খেতে পারবে তারও কিন্তু কথা নেই। তো এখানে দেখো আমার হাজব্যান্ড এখন জল দিয়ে দিচ্ছে গাছে, আর আস্তে আস্তে দেখি কত বড় সাপ, দেখো জানি না এই সাপটা কী সাপ। তো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর গরমের সময় কিন্তু সাপের উৎপাত সব থেকে বেশি হয়। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট রইল, আর একটা করে কমেন্ট করে যেও, আর সাথে লাইক করে যেও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলে আমি গিয়ে ভিডিওগুলো দেখি। তোমরা আমার আসলে অনেকগুলো ইমেল, তো জিমেল যেটা বলে বা ইমেল, তো তার জন্য কি হয় বলো তো, সবার যে কমেন্টগুলো আমি দেখি তারপরও দেখা যায় আমি এই ইমেল থেকে হয়তো দেখতে পাচ্ছি না, আমাকে সেটা বুঝতেই পারছে না যে আমি, কিন্তু আমার লোগো দেখলে তো বোঝা যায় না যে একটাই মানুষ, এটুকু হয়তো অনেকেই বুঝতে পারে না। এই লিকুইডটা হচ্ছে আমার নিজের হাতে বানানো লিকুইড। তো অবশ্যই কিন্তু তোমরা এই লিকুইডটা বাড়িতে বানিয়ে নিতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়াই আছে।
আর দেখো এক হাতে যেহেতু আমি মুছছি, এটা কিন্তু এঁটো নয়, কিন্তু তারপরেও এক হাতে যেহেতু মুছছি সেই জন্য কিন্তু আরেক হাত দিয়ে আমি চাটা বসিয়ে দিলাম। খারাপ মনে করো না, কারণ আমি সারাক্ষণই কিন্তু হাত ধুতে আছি, হাত সারাক্ষণ ধুয়েই যাচ্ছি হ্যান্ড ওয়াশ দিয়ে। এটা আমার হচ্ছে একটা মানে কি বলো, ব্যাড হ্যাবিটও বলতে পারো, যে আমি একটু বেশি খুঁতখুঁতে, এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো আমার চাটা রেডি হয়ে গেছে, আর এখন আমার হাজব্যান্ডকে দেবো চা। আর সাথে আমি যদিও বা খাই, তো সেটা হচ্ছে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে, কারণ আমি গরম চা না একটুও খেতে পারি না, তো সেই জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে খাবো। আর বীভৎস গরম পড়েছে, এতটাই গরম যে সহ্য করার বাইরে। আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য কি রান্না করব ভেবে উঠতে পারছিলাম না। তো ফাইনালি ভাবলাম যে না, সোয়াবিন তো আছে, তার থেকে বরং আমি সোয়াবিনটা ভিজিয়ে দিই, আর ততক্ষণে আমি সবজিটা কেটে নিই। তো এখানে দেখো আমি কুমড়োটা কাটছি, এইটুকুই কুমড়ো ছিল, তো সেইটুকু কুমড়ো দিয়ে আলু দিয়ে সোয়াবিন করব, আর হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা করব। আর তোমরাই বলো যে আমি ঠিক কী টাইপের ভিডিও দেব। আমি জানি না আমি কতদিন তোমাদেরকে ভিডিও ঠিকঠাক করে দিতে পারবো, সেটাও জানি না। আর আমার জন্য সামনে কি ওয়েট করছে সেটাও আমি জানি না। তবে একটা খুব টেনশানের মধ্যে আছি, ভীষণ একটা টেনশানের মধ্যে আছি। তো সেই টেনশানটা অবশ্যই তোমাদের সঙ্গে পরে কোনো একটা ব্লগে শেয়ার করব। কিন্তু প্রচণ্ড টেনশানে আছি, কিন্তু তারপরেও মনটা ভালো রাখার চেষ্টা করছি। ভাবছি যে না, যা হয় ভালোর জন্যই হয়, আর যা হবে তা ভালোর জন্যই হবে। সত্যি জানি না যে যা হয় তা ভালোর জন্যই হয়, আর যা হবে তা ভালোর জন্যই হবে, এই কথাগুলো সত্যি কিনা এটা আমি জানি না। তো কোনো দিন যদি আমার জীবনে সত্যি হয়ে থাকে, তখন বুঝবো না এই কথাগুলো সত্যি। এই যে গীতায় লেখা আছে এই বাণীগুলো তখনই মনে হবে সত্যি, কারণ এখনও সত্যি হয়নি কোনো কথাই, বা কোনো খারাপের পরে ভালো কিছু হয়নি। তাই জন্য আমি বলতে পারবো না যে খারাপের পরে ভালোই হয়, বা যা কিছু হয় ভালোর জন্য হয়। সবই ভগবানের ইচ্ছা, সবই যদি ভগবান চায়, তো হয়তো সেই ভালো দিনটা দেখতে পাবো, আমি জানি না সেটা। তো ওদিকে দেখো তরকারিটা বসিয়ে, এদিকে আমি ভেন্ডিটা ধুয়ে এনেছিলাম, এনে তারপর এখন কেটে নিচ্ছি। আজকে একটু লম্বা লম্বা ফালি করেই কাটছি, গতকালকে তো আমি গোল গোল করে কেটেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। আর বাইরে রান্না করার মতো কিন্তু কোনো পজিশান নেই, এতটাই গরম, কিন্তু কি আর করা যাবে, তবুও তো রান্না করতে হবে। সয়াবিনটা আমি সাথে সাথেই কেন দিয়ে দিলাম বলো তো, যদি সয়াবিনের মধ্যে কোনো শক্ত ভাবটা থেকে থাকে না, তো সেটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। তো তোমরাও একদিন এইভাবে রান্না করে দেখো, যে জল দেওয়ার একটু পরপরই যদি সয়াবিন দেওয়া যায়, তাহলে কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো কেটে নিয়েছি, এটাও একটু পরে রান্না করব। তো ততক্ষণে দেখো এদিকে আমি এই যে আমার যে জামা কাপড়গুলো ডোবানো ছিল, আর এর মধ্যে হাত দিয়ে দেখি প্যান্ট দিয়ে না প্রচণ্ড রং উঠেছে। কিন্তু আমার হচ্ছে গুড লাক হয়তো, যে এই রংটা কিন্তু কোনো কিছুতেই লাগেনি। যে সাদা ড্রেসগুলো আছে, ধুতি আছে, একটা টি শার্ট আছে, তো এগুলোতে কিন্তু লাগেনি। আর এই পুকুরে এখন একটু সকাল সকাল কাজ না করে নিলে কি বলো তো, প্রচুর পরিমাণে লোকের হচ্ছে ভিড় হয়ে যাবে, তখন না মানে দুপুরের দিকে আর স্নান করাই যায় না, এরকম পজিশন হয়ে যায়। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। আর যেহেতু সকালবেলা আমি গোপাল সোনা গোপু সোনাদের ভোগ লাগাইনি, আর এখন বাজে 9টা 10টা সবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে এখন যাব ভোগ লাগাতে। আর এখন দেখো এই চারিদিকে ফুল তুলে নিচ্ছি, কারণ ফুলটা বাড়িতে না অ্যাভেলেবেল থাকে। কিন্তু শীতের সময় একটু প্রবলেম হয়, কারণ শীতের সময় আমরা সবাই জানি গাঁদাটা একটু বেশি ফোটে, তবে আমাদের এদিকে ওরকমভাবে না ফুলের চাষ হয় না, একটু ফুলের চাষ হলেই বেশি ভালো হতো। প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা, তো এখন যাচ্ছি হচ্ছে একটু রাস্তার দিকে। তো সেই জন্য দেখো শাড়িটা পরলাম, আর কতদিন বাদে যে শাড়ি পরেছি সেটা আমি নিজেও জানি না, মানে পরি মাঝে মধ্যে, খুবই কম। তো এই যে পরে দেখো এখন যাচ্ছি, প্রচণ্ড রোদ্দুর, এখন বাজে হচ্ছে 2:50। তো খাওয়া দাওয়া হয়নি দুপুরে, আর খাবোও না। এখন আমি দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি আমরা সবাই। আর পরিবেশটা দেখো অসম্ভব সুন্দর, কিন্তু এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল।
তবে এটা কিন্তু লুকিং সাইড, কিন্তু তারপরেও দেখো মানুষজন সব না বসতি করেছে, কারণ এই মানুষজনের কিন্তু বসার জায়গা নেই। তো এটা হচ্ছে লুকিং সাইড, তার মানে বুঝতে পারছো খাস জায়গা। তো তারপরেও দেখো বাড়ি ঘর করে একদম সবজি টবজি করে কিন্তু একাকার করে দিয়েছে। তো এইগুলো কলোনিও না, কলোনি বলে না, কি বলে আমি ঠিক জানি না। আর এই এখন আমরা বাইকে করে বাড়ি যাচ্ছি, আমরা 3 জন। তো এখন সন্ধ্যাবেলা দেখো, তারপরে অনেক কিছুই ঘটে গেছে, তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো আমি একটু আবার মাঠের দিকেও গিয়েছিলাম, গিয়ে বসেছিলাম। তারপর সেখান থেকে এসে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এখন আমি এই জিনিসপত্রগুলো সব ভাঁজ করে নিচ্ছি, কারণ এই জিনিসপত্রগুলো ভাঁজ না করে নিলে না কেমন একটা ম্যাড়মেড়ে হয়ে যাবে, আর জায়গাটাও বড্ড অগোছলো হয়ে যায়, আর প্রচুর ধুলোও পড়ে এখন যেহেতু প্রচুর হাওয়া হচ্ছে। আর এই শাড়িটা পরে তো আজকে আমি গিয়েছিলাম, আর কোথায় গিয়েছিলাম বলো তো, ওই যে ভোটের প্রচার প্রার্থী এসেছিলো, তাই আমি দেখতে গিয়েছিলাম, ঠিক আছে। কারণ কখনো তো যাইনি, আর আমি ভোট দিইনি, প্রায় 10 বছর হতে গেল আমি ভোট দিইনি, তো 8 বছর হতে গেল। তো আমার বাড়ি থেকে সবাই বলছে ভোট না দিলে, এত বছর যেহেতু ভোট দেওয়া হয়নি, হয়তো ক্যান্সেল করে দিতে পারে, তার জন্য একটু টেনশানে আছি যে জানি না ভোটটা তো দিতে পারবো কি না। কারণ ভোট না দিলে, এত বছর যখন দেয়নি, একবারই দিয়েছি লাইফে, ফার্স্ট যেবার ভোটার হয়েছি সেইবারই ভোট দিয়েছি, আর কোনো দিন দিইনি কেন বলো তো, ভোটই হয়নি, তার জন্যই দিতে পারিনি। আর যেহেতু আমি ওপারে যেতে হয়, মানে আমার বাবার বাড়ির এলাকায় যেতে হয় না, সেই জন্য আমি যেতে পারিনি, যেহেতু ওখানে কখনো থাকতাম না, তো আর ভালোও লাগতো না, আর যেহেতু ভোটটা পড়ে এই প্রচণ্ড গরমের সময়, সেই জন্যই বেসিক্যালি দেওয়াটা হতো না। এটা কুলের আচার আমার মা পাঠিয়েছিল, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে পাঠিয়েছিল, তো সেই জন্য ঝোলটা না একটু বেশি হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি এটা পুরোপুরি একদম করে দিলাম, গাঢ় করে দিলাম। আর এই দিকে হচ্ছে আমের আচার, এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম নিজে। তো অনেক দিন যেহেতু বানিয়েছি, একটু খুলে দেখলাম এর সিচুয়েশানটা কী। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।